আসসালামু আলাইকুম। বিলিভ ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় অডিয়েন্স, আমাদের আজকে লতিফা আবার ভিসা প্রদান করতেছে। আপা কোন দেশে যাচ্ছেন? সৌদি। সৌদি আরব। আগে ছিলেন? হ্যাঁ। কত বছর ছিলেন? 1 বছর। 1 বছর মাত্র? জি। আচ্ছা, যাই হোক, ফাইনালি আপনি তো বিভিন্ন এজেন্সিতে ঘুরছেন, জি। ঘুরে ঘুরে হয়রানি হয়ে ফাইনালি আমার কাছে আসছিলেন। জি। আমরা কি আমাদের কথা কাজে মিল রাখতে পেরেছি? জি। কি আশা করেন আমাদের থেকে ভালো কিছু সম্ভব কিনা ওখানে যাওয়ার পর? আমরা যে কমিটমেন্ট করছিলাম, হাসপাতাল ক্লিনার, যে কোম্পানি, সবকিছু চেক টেক করে দেখছেন তো? জি। ঠিক আছে তো? ঠিক আছে। কারণ আজকাল তো অনলাইন ভিত্তিক বিভিন্ন ফেক এজেন্সি, বিভিন্ন দালালের ছড়াছড়ি দেখা যায়, মানুষকে হ্যারাসমেন্ট করে, টাকা পয়সা নিয়ে ঘুরায়। তা আপনি কি আমাদের কাছে কোনো প্রকার হ্যারাসমেন্ট হয়েছেন কিনা? না। সত্য কথা বললেন। হ্যাঁ, সত্য কথাই তো। হ্যারাসমেন্ট করি নাই? না। আচ্ছা, যাই হোক, প্রিয় অডিয়েন্স, স্পেশালি যারা আমার বোন বা মা বোনেরা যারা আছেন, যারা বিদেশে যেতে চাচ্ছেন কিন্তু উপযুক্ত মাধ্যম পাচ্ছেন না, আর তাদের জন্য সুখবর হচ্ছে সামটাইমস আমাদের কাছে অনেক ভালো ভালো অপরচুনিটি আসে। তো আপনারা যারা বিদেশে আপনাদের কর্মসংস্থান করছেন, তারা কাইন্ডলি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। এট ফার্স্ট, মেয়েদের বাইরে পাঠানোর আগে আমরা সেফটি সম্পর্কে অবহিত হইনি। কারণ এট ফার্স্ট একটা ফিমেলের সেফটি দরকার আগে দেশের বাইরে। দেশের বাইরে সেফটি ছাড়া একটা ফিমেল আসলে অনিরাপদ। তো বিদেশে পাঠানোর আগে আমরা এই সেফটি বিষয়ে আগে অবহিত হইনি, যে কোন কোম্পানি থেকে পাঠাচ্ছি, সে কেমন থাকবে, ওখানে যাওয়ার পর হ্যারাসমেন্ট হবে কিনা, এই বিষয়গুলো আমরা মাথায় রাখি। আর বেসিক্যালি একটা মহিলাদের জন্য একটা নিউজ হচ্ছে, বেশিরভাগ মহিলারা অনেক সময় টাকা দিয়ে বিদেশে যায়। তো ব্যাপার হচ্ছে, আপনারা যারা বাসা বাড়িতে যাবেন বা খাদ্যামা ভিসা যেটা বলে, বাসা বাড়িতে যেতে যে দেশে যান না কেন, সম্পূর্ণ সরকারি খরচে আমরা পাঠাবো, আপনার 1 পয়সাও লাগবে না। মহিলাদের জন্য বাসা বাড়ির ভিসা সম্পূর্ণ ফ্রি। আর যারা এরকম ক্লিনার ভিসায় যাবেন, যেমন হাসপাতাল ক্লিনার, এয়ারপোর্ট ক্লিনার বা এরকম এই জাতীয় ক্লিনার যে ক্যাটাগরি আছে, এমপ্লয়মেন্ট ভিসা, সেখানে কিন্তু একটু টাকা লাগবে, একটু সামথিং টাকা খরচ করতে হবে এখানে। আর ম্যান পাওয়ার, টিকিট, এরকম টোটাল মিলাই কিছু খরচ হয় মহিলাদের জন্য যারা ক্লিনার বিষয়ে যাবেন। কিন্তু যারা খাদ্যমা বিষয়ে যাবেন তাদের কিন্তু ফ্রি। আপা ঠিক কিনা? খাদ্যমা বিষয় ফ্রি, কিন্তু অনেক সময় দেখা যায় যে দালালে টাকা নেয়। নিচে না আপনার পরিচিত কারো কাছ থেকে নিচে, জানেন নেয় কত করে? নেয় 1.5 লাখ 2 লাখ। না, বাসা বাড়ির কাছে কয় টাকা নেয়? 20-30 হাজার নেয় না, এরকম শুনছেন না? বাসা বাড়ির কাজে প্রথমে বলে যে সম্পূর্ণ খরচ তোমার। আচ্ছা। পরে যায় দেখা যাচ্ছে অফিস থেকেই তো খরচ দিয়ে নিয়ে যায়। এই যাওয়ার পরে জানাজানি হয় যে না, আসলে আমার 1 টাকাও লাগে নাই। কিন্তু আসলে সমস্যাটা কেন হয়? বিকজ অফ আমাদের অজ্ঞতা, আমরা জানি না। বাট আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা শিওর হয়ে গেলেন যে মহিলাদের বাসা বাড়িতে কোনো টাকা লাগে না, সম্পূর্ণ টাকা আমরাই দিই। ইভেন কোন আপু যখন আপু বা মা বোন যারা আছে, যারা সৌদি আরব বাসা বাড়ির কাছে যায়, তাদের মার্কেট খরচের টাকাও আমরা দিয়ে দিই। কারণ সরকার আমাদেরকে টাকা দেয় আপনাদের পাঠানোর জন্য, আপনাদের কোনো টাকা লাগবে না। কিন্তু ক্লিনার বিষয়ে টাকা লাগবে। যাই হোক, আমার ভিডিও আবার ভিডিওর আবার ক্যান্সেলের উল্টো কইলেন না, এসে বললেন না ভাই কিন্তু বলতে কোনো টাকা পয়সা লাগবে না। টাকা লাগবে যারা ক্লিনার বিষয়, আমি আবারও বলি, প্লিজ লিসেন কেয়ারফুলি, যারা ক্লিনার বিষয়ে যাবে তাদের টাকা লাগবে। আদারওয়াইজ অন্য কোনো বিষয়ের ক্ষেত্রে মহিলাদের কোনো টাকা লাগে না। আপু, আপনার ভিডিও দেখে যারা আমাদের কাছে আসতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? তাদের উদ্দেশ্যে আমি কি বার্তা দেবো, যে ভাই আসলে যে কথাগুলো বলিছে কথাগুলো সঠিক, সে আমার কাজগুলো সঠিকভাবে করে দিয়েছে, আমি সঠিকভাবে যাইতে পারতেছি, এটাই। তাছাড়া আর কি? এখানে আসলে কোনো ধান্দাবাজি, বাটপারি, চিটিং বাটপার কেউ, মানে কোনো হ্যারাসমেন্ট হবে কিনা কেউ পায় না? এখানে আসার পরে আমি তো কোনো হ্যারাসমেন্ট হই না, এখন আর কেউ হবে কিনা সেটাও তো আমি বলতে পারি না। না, আমার সম্পর্কে কি আইডিয়া হয়েছে আপনার? আমি মানুষটা কেমন? আমি তো দেখতেছি যে না, আপনি আমার সাথে খুব ভালো ব্যবহার করেছেন, ভালো আচরণ করেছেন, আপনার মাধ্যম দিয়ে আমি কিছু সহযোগিতা পাইছি, তার জন্য তো আমি এতদূর এগোতে পারছি। আচ্ছা, একটা লোন সুবিধা, যেহেতু আপনি, আমি যতদূর জানি আপনি একটু মানে আর্থিক ফিনান্সিয়াল প্রবলেমে ছিলেন, আপনি বলছিলেন ভাই আমার লোন করা প্রয়োজন। তো লোন করার জন্য এজেন্সির পক্ষ থেকে যে ডকুমেন্টস গুলো প্রয়োজন, এগুলো আমরা আপনাকে যথোপযুক্ত ডকুমেন্ট দিয়েছি কিনা? হ্যাঁ, দেওয়ার জন্য আপনি দিচ্ছেন এবং আরো কিছু বাকি আছে করতেছেন। হ্যাঁ, যাক, আমাদের কোনো ঘাটতি আছে কিনা স্পেশালি আমার পক্ষ থেকে? আমি আমার কমিটমেন্ট রাখতে পেরেছি কিনা, আমার কথা রাখতে পেরেছি কিনা? হ্যাঁ, আপনি আপনার কথা রাখিছেন আলহামদুলিল্লাহ। তো ফাইনালি আপু, আপনার ভিসা কোম্পানি আজকে, এখন আমার আপু ফিঙ্গারপ্রিন্টে যাবে, ফিঙ্গারপ্রিন্ট করবেন আর ফ্ল্যাট কিন্তু দ্রুত হয়ে যাবে। ফাইনালি আপুর জন্য শুভকামনা থাকলো, আর সবাই আপুর জন্য দোয়া করবেন, কারণ একটা মহিলা খুব খুব বিপদে না পড়লে বিদেশে যায় না, এটা আমি বুঝি। আর যখন কোনো কুল কিনারা পায় না, দেশে কোনো কর্মসংস্থানের হয় না, বা নানাবিধ ফিনান্সিয়াল বলেন বা মেন্টালি, ফিজিক্যালি যে কোনো প্রবলেমে পড়ে একটা মহিলা কিন্তু দেশের বাইরে যায়। যাই হোক, আপুর জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আল্লাহর কাছে দোয়া করে উনি ওনার স্বপ্ন বাস্তবায়ন করুক।
এবার কিন্তু 1 বছর থাকা যাবে না গিয়ে। হ্যাঁ, কথা দেন। এবার তো চেষ্টা করবো। লং টাইম থাকতে হবে, কারণ এবার গিয়ে আসলে আর বিদেশে যাওয়া দুই যাবে না। বছরের কন্ট্রাক্টেই তো যাচ্ছে, 2 কিন্তু বছর কন্ট্রাক্টে চিন্তা যাচ্ছেন, ভাবনা আপনি আছে থাকতে যে পারবেন আরো আনটিল 5-6 7 বছর। বছর থাকবো। যাক, এই নিয়তটা আশা আছে, থাকবো। বাকি আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি শরীরটা ভালো রাখে, সুস্থভাবে যদি ডিউটি করতে পারি, তাহলে তো থাকতে পারবেন ইনশাল্লাহ আপু। আপনার যে কোম্পানি হয়েছে অনেক ভালো কোম্পানি ইনশাল্লাহ। তো আমি সবাই তো- আমাদের জন্য, আপুর জন্য দোয়া করবেন। সবাই দোয়া সবার জন্য করবেন শুভকামনা। যে আমি যেন ভালোভাবে আমার দায়িত্ব পালন করতে পারি, বিদেশে যাই, এর জন্য আমার লক্ষ্য টার্গেট পূরণ করতে পারি। সবার জন্য শুভকামনা। খুব শীঘ্রই হয়তো অবশ্যই দেখা হবে আপনাদের সাথে, যারা ফাইল জমা দিতে চান। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।